টানা অতিবৃষ্টিতে ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের চরকুশায় জামে মসজিদ থেকে কবরস্থান পর্যন্ত যাওয়ার গুরুত্বপূর্ণ ইটের রাস্তাটি ভেঙে পড়েছে। ফলে প্রতিদিন এই পথ ব্যবহারকারী শত শত মানুষ চরম দুর্ভোগের মুখে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত অবস্থায় পড়ে থাকলেও এখন পর্যন্ত কোনো সংস্কার কাজ শুরু হয়নি। স্থানীয়দের সূত্রে জানা যায়, ভারী বৃষ্টির পানির তোড়ে রাস্তার একটি বড় অংশ ধসে গেছে। এতে সড়কটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। মোটরসাইকেল, রিকশা সহ সব ধরনের যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। প্রয়োজনের তাগিদে অনেকেই জীবনের ঝুঁকি নিয়েই ভাঙা রাস্তা পার হচ্ছেন। বিশেষ করে শিশু, বয়স্ক ও নারীদের চলাচলে সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে। রাতের বেলায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়ে যায়। রোগী নিয়ে যাওয়া যায় না, তারপর বাচ্চারা মাদ্রাসায় পড়ে, তাদের সমস্যা। ওইদিকে সামনে মাদ্রাসা আছে, বুঝছেন, আর ওইদিকে 400-500 ঘর আছে, তারা ওইখানে চলাচল করতে পারতেছে না এই রাস্তা ভেঙে যাওয়ার কারণে। চরকুশায় সব থেকে পুরাতন রাস্তা এবং খুবই প্রয়োজনীয় রাস্তা, কিন্তু চরকুশার মধ্যে সব থেকে অবহেলিত রাস্তা হচ্ছে এটা সংস্কার হচ্ছে না কেন, সেটার আসল কারণ আমরা হয়তো বলতে পারতাছি না, বা এর কারণ আমরা নিজেরাও জানি না কেন। এই রাস্তা দিয়েই প্রতিদিন চরকুশায় জামে মসজিদ মুসল্লিরা নামাজ আদায় করতে যাতায়াত করেন। এছাড়া কবরস্থানে দাফন ও জিয়ারতের জন্য এটি একমাত্র গুরুত্বপূর্ণ সংযোগ পথ। ফলে রাস্তা ভেঙে যাওয়ায় ধর্মীয় ও সামাজিক নানা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। স্থানীয় বাসিন্দাদের নিত্য প্রয়োজনীয় চলাচল এখন হয়ে উঠেছে কষ্টসাধ্য। ভেঙে যাওয়ার কারণে আমাদের যে পশ্চিম এলাকার লোকজনগুলি যাতায়াত বিচ্ছিন্ন হয়ে গেছে, যার জন্য এই পশ্চিম এলাকার লোকজন এদিকে আসতে পারতেছে না। পায়ে হাঁটা ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। প্রশাসনের কাছে আবেদন বা উপজেলা নির্বাহীর কাছে আবেদন যে আমাদের রাস্তাটা অতি তাড়াতাড়ি দ্রুত করে দেয়। যেন রাস্তাটা যদি না করে দেয়, ভবিষ্যতে আমাদের আরো অনেক সমস্যা হয়ে যাবে। এলাকাবাসীর দাবি, সাময়িকভাবে বাস বা অন্য কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বর্ষা অব্যাহত থাকলে ভাঙনের পরিমাণ আরো বাড়বে বলে আশঙ্কা করছেন তারা। রাস্তা ভেঙে গেছে, আমার বাড়ি ঘর যাবো না, বাড়ি থাকবো, বাড়ি গেছি ওই পর্যন্ত গেলে চালা, সেই চালারে বাঁধতে বাঁধতে পর্যন্ত করছে। এবার সাইডে মাটি বেশি কাটলো, পশ্চিম দিকে দুষেই গেল। এগুলো যাতায়াত পুরোটাই বন্ধ এক হিসাবে, মানে হাইটা ছাড়া আর যাইতে পারে না। এই তুই এসে গাড়ি বন্ধ, রিক্সা, ভ্যান, ঠিক আছে, যাই হোক, এই পর্যন্ত হারবার আর যাইতে পারে না। এই আমাকে সমস্যা। তারপরে এই যে রাস্তাটা আমরা যাইতে আছি, ঠিক আছে, এই রাস্তাটা যত তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে, এই রাস্তার কাজটা করার জন্য স্থানীয়রা দ্রুত ক্ষতিগ্রস্ত অংশ সংস্কার, ভাঙন রোধ, কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং স্থায়ীভাবে সড়কটি পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন। তাদের ভাষ্য, এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কার করা না হলে এলাকার মানুষের দুর্ভোগ আরও বাড়বে এবং জরুরি প্রয়োজনে চলাচল মারাত্মকভাবে ব্যাহত হবে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগই পারে এলাকাবাসীর দীর্ঘদিনের এই দুর্ভোগের অবসান ঘটাতে। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।